কর্মীদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা। এই কারণে যে মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে তিনি সড়ক পথে এখান দিয়ে যান নাই, বাংলার মানুষ তাকে এক নজর দেখতে চায়, সদরপুরের মানুষ, সর্বদেশের মানুষ। সেই উপলক্ষে আমি আসার পরে নেতাকর্মীদের মধ্যে প্রচুর উৎসাহ উদ্দীপনা দেখছি, যদিও খুব ভোরবেলা ব্যাপারটা, এটা অনেক কঠিন ব্যাপার। তার মধ্য দিয়ে আমাদের নেতাকর্মীরা চায় যে রাস্তায় ওনাকে স্বাগত জানাবে। 13 জুলাই বরিশাল সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হওয়ার পরে দেশের দক্ষিণবঙ্গের প্রথম সফরে সড়কপথে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ব্যবহার করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা অতিক্রম করবেন তিনি। ফরিদপুর বরিশাল মহাসড়ক দিয়ে প্রধানমন্ত্রীর গাড়ির বহর যাওয়ার সময় কয়েক কিলোমিটার এলাকা ধরে সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে প্রস্তুত ফরিদপুর 4 আসনভুক্ত ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলার হাজারো নেতাকর্মী। শনিবার দুপুরে ফরিদপুর 4 আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম খান বাবুলের সদস্যপ্রস্ত বাসভবনে অনুষ্ঠিত প্রস্তুতি সভা থেকে প্রধানমন্ত্রীর বহরকে শুভেচ্ছা জানানোর পরিকল্পনা প্রণয়ন করা হয়। প্রস্তুতি সভা শেষে শহীদুল ইসলাম খান বাবুল সাংবাদিকদের জানান, 3 উপজেলার হাজারো নেতাকর্মী সুশৃঙ্খলভাবে সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর গাড়ির বহরকে অভ্যর্থনা জানাবেন। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে এই প্রথম তিনি ফরিদপুরের উপর দিয়ে যাচ্ছেন। এতে ফরিদপুরের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ উচ্ছ্বাসিত। উৎসবমুখর পরিবেশে তারা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে প্রস্তুত। নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা। এই কারণে যে মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে তিনি সড়ক পথে এখান দিয়ে যান নাই, বাংলার মানুষ তাকে এক নজর দেখতে চায়, সদরপুরের মানুষ, সর্বদেশের মানুষ। সেই উপলক্ষে আমি আসার পরে নেতাকর্মীদের মধ্যে প্রচুর উৎসাহ উদ্দীপনা দেখছি, যদিও খুব ভোরবেলা ব্যাপারটা, এটা অনেক কঠিন ব্যাপার। তার মধ্য দিয়ে আমাদের নেতাকর্মীরা চায় যে রাস্তায় ওনাকে স্বাগত জানাবে। এখানে আসলে কোনো কর্মসূচি নাই প্রধানমন্ত্রী, মূলত তিনি বরিশালে যাবেন, আমরা যতটুকু জানতে পেরেছি তার অফিসিয়াল কর্মসূচি। বাট যাবার পথে তিনি আমাদের প্রধানমন্ত্রী, তিনি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী, দীর্ঘ ত্যাগ মধ্য দিয়ে তিনি আজকে বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত হয়েছেন। তো মানুষ দীর্ঘদিন, উনি প্রবাসে দীর্ঘদিন নির্বাসনে ছিলেন, মানুষ তার সান্নিধ্য পায় নাই। ইনশাল্লাহ পরবর্তী যে কোনো সময় তাকে আমরা এখানে এসে সমাবেশ বা জনসভা বা মানুষের মধ্যে আনবার চেষ্টা করবো। আপাতত তিনি যাবেন, তাকে আমরা এখানে অভ্যর্থনা জানাবো। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের অঞ্চল দিয়ে আমাদের মাননীয় সংসদ সদস্য ফরিদপুর 4 আসনের গণমানুষের নেতা জনাব শহীদুল ইসলাম বাবুল ভাইয়ের আসন ফরিদপুর 4 এই আমাদের উপর দিয়ে যাবে। বিধায় আমরা এই আসনের যারা নেতৃবৃন্দ এবং বিএনপির সর্বপর্যায়ের নেতৃবৃন্দ আছেন সকলে আনন্দিত এবং উচ্ছ্বাসিত। ইনশাল্লাহ হাজার হাজার মানুষ বাবুল ভাইয়ের নেতৃত্বে ভাঙ্গা থেকে তাকে আমরা শুভেচ্ছা স্বাগতম জানাবো আমাদের এলাকা দিয়ে যাওয়ার জন্য। আমাদের এই ফরিদপুর 4 আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা শহীদ ইসলাম বাবুল ভাইয়ের নেতৃত্বে আমরা 3টি সংসদীয় আসন থেকে ব্যাপক সমাগম নেতাকর্মী নিয়ে আমরা ভোর 6টায় আমরা ভাঙ্গার গোল চত্বরে অবস্থান করব। আমরা জানান দিতে চাই, বিগত দিনে অতীতে যেমন আমরা আন্দোলন সংগ্রাম করেছি, তেমনি ভাবে আমরা শহীদ ইসলাম বাবুল ভাইয়ের নেতৃত্বে আমরা ভাঙ্গা গোল চত্বরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কিছু দল, মহিলা দল, সকল অঙ্গ সংগঠনের